সিলেট সুনামগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতি। গত বছর 2023 সালে সিলেট সুনামগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন নিম্ন অঞ্চলে দেখা গিয়েছিল বন্যা পরিস্থিতির ভয়াবহ তাণ্ডব। ঠিক সেই একই অবস্থা 2024 সালের বর্তমানে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক এলাকার চরমহল্লা টেটিয়ারচর এলাকার দৃশ্য। গত বছর ম্যান ফোর্সের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম উদ্ধার অভিযানে এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে। দীর্ঘ 10 দিন সেখানে আমরা থেকে অত্র এলাকার যারা বন্যার্ত মানুষ ছিল, অসহায় দরিদ্র সেবাবঞ্চিত, তাদের মাঝে ত্রাণ সামগ্রী আমাদের সামর্থ্য অনুযায়ী বিতরণ করেছি। ঠিক এবছরেও এই টেটিয়ারচর চরমহল্লা এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। একদম মেন রাস্তার উপরেও হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। সেখানে গৃহ ছাড়া হয়েছেন অনেক পরিবার, হাজার হাজার পরিবার তারা পানিবন্দী অবস্থায়। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা বর্তমানে ত্রাণ সামগ্রী কিংবা সাহায্য সহযোগিতা কামনা করছেন। আমাদের সবার উচিত সেই গত বছরের মতন এবারও তাদের পাশে দাঁড়ানো। 2023 সালে আমরা যখন ছাতক এলাকায় ছিলাম, আমরা দেখেছি নিচচক্ষে মানুষের ভয়াবহ কত কষ্টে তাদের দিন কেটেছে। অনেক রাত তারা ঘুমাতে পারেনি। শিশু থেকে বৃদ্ধ সবাই ছিল। অনেকেই ছিল অনাহারে, অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছে। সেই পানি ডুবন্ত অবস্থায় ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছিল। তারা আশ্রয় নিয়েছিল কোনো আশ্রয় কেন্দ্রে অথবা রাস্তার উপরে। সব পানিতে ভেসে গিয়েছিল। অনেক পরিবারের সন্তান তারা ভেসে গিয়েছিল পানিতে। সে যে কি কষ্ট, সেই কষ্ট যারা সুনামগঞ্জ সিলেট এলাকায় কিংবা উত্তর অঞ্চলে কাজ করেছে বন্যার্ত মানুষদের মাঝে, তারা নিজ চোখে দেখেছে। ঠিক সবার মতন আমিও দেখেছি। আমার টিম নিয়ে সেখানে গিয়েছিলাম। দীর্ঘদিন সেখানে থেকে তাদের মাঝে ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন উদ্ধার কাজে নিয়োজিত ছিলাম। ঠিক এবছরেও আমরা মনস্থির করেছি, যদি তারা প্রয়োজন মনে করে, তাদের প্রয়োজন হয় ম্যান ফোর্সের পক্ষ থেকে, অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি যেন তারা দ্রুত ভালো অবস্থানে ফিরতে পারে। তাদের এলাকা থেকে এই বন্যার পানি যেন খুব দ্রুত সময়ের ভিতরে নিষ্কাশন হয়, তারা যেন আগের মতনই সাধারণভাবেই চলাফেরা করতে পারে এবং জীবিকা অর্জন করতে পারে। প্রতিটি পরিবারের মানুষদের জন্য রইল দোয়া ও ভালোবাসা।